দুদিন পরে আবার ভিডিও নিয়ে এলাম। আর ভিডিওতে কি বলবো, এত পরিমাণ গরম লাগছে, প্রচুর গরম, মানে কি বলবো, এত গরম লাগছে, মানে ভ্যাপসা গরম পড়েছে। এদিকে আবার বৃষ্টি পড়ছে। আর যা গরম পড়ছে, গুছিয়ে যা মেঘ আসছে, মনে হচ্ছে একটা বিশাল জোর বৃষ্টি আসবে পরশুদিনের মতো। পরশুদিন কিন্তু সেম হয়েছিল। পরশুদিনকে সন্ধেবেলায় সবে দোকান খুলেছি, সবটা অ্যারেঞ্জমেন্ট হয়েছে, ব্যাস রুটি করতে ধরবো, মানে রুটি করতে আরম্ভ করবো, অমনি জোরে মুষলধারে বৃষ্টি। সে কি বলবো, 15 মিনিটের মধ্যে জল জমে গেল। ভেবেছিলাম ভিডিও করব, কিন্তু সেটার উপায় নেই। তখন ভিডিও কি করব, দোকান গোছাবো না বাসন গোছাবো, মানে রান্না করেছি সেই সব তরকারি, আটা মাখা, সব কিছু একদম নাজেহাল অবস্থা। সব কিছু ফেলে দিতে হয়েছে, একদম মাথায় হাত। তো যাই হোক, বৃষ্টি এখন এই যে আবার এখনও সেম হয়েছে। এখন হচ্ছে যেই আমি খাবার সব রান্না করে নিয়েছি, অমনি বৃষ্টি পড়া আরম্ভ হলো। সকাল থেকে তো বিভৎস গরম লাগছে, অনেক গরম। তো যাকগে, আর কি করা যাবে, প্রকৃতির কাছে আমাদের তো হার মেনে যেতেই হবে। প্রকৃতির কাছে আমরা কিছুই নই। তো এসবই না, আমার খাবারগুলো নিয়ে যাও একটু, এগুলো। তো বলি, যারা আমাকে চেনেন না তাদের উপলক্ষে বলি, আমি মুক্তি। দমদম পাইকপাড়া ক্যাম্পবাগানের মুখেই আমার এই হোটেলটা রয়েছে। তো দুপুরবেলায় হোটেল, আর রাত্রেবেলায় কিন্তু রুটি, ডিম, মাংস, মাছ, না সরি, মাছ না, নিরামিষ সবজি, মানে রুটির সাথে যেটা হয়, ঘুগনি, ডিমের কারি, এই সমস্ত কিছু পাওয়া যায়। আজকে কিন্তু দোকানের মধ্যে রান্না তো অলরেডি হয়ে গেছে, সেরকম কিছু রান্না করিনি, একদমই কম। আর আমি আগেই বলেছি, যারা হোম ডেলিভারি খাবার দেখায় প্রত্যেক দিন, কিছু মানুষ এখন নেই। তো 2-3 জনকে দিতে হচ্ছে, 2-3 জন না, আজকে 3-4, আজকে 4 জনের খাবার যাবে বাইরের, আর এমনি হোটেলেরই। তা হোটেলে তো রান্না হতে হতে আমি আগেই বলেছি, অনেকেই ডাল ভাজা, মাছ ভাজা দিয়ে সকালের টিফিনটা করে যায়। রোজের মতন অন্যথা আজকেও হয়নি, আজকেও সেটাই হয়েছে। অনেকে এসে সকালবেলায় ভাত ভাজা, মাছ ভাজা, আজকে গাটিকচু আলুর তরকারি করেছি, সেই তরকারি দিয়ে খেয়ে গেছে। গাটিকচু আলুর তরকারি খেয়ে তো তারা অনেক বলছে ভালো হয়েছে। এবার এই যে কাস্টমার যখন বলে না ভালো হয়েছে, আমার এত ভালো লাগে, কি বলবো আপনাদের। তো যাই হোক, অনেকক্ষণ গল্প করে নিলাম। গল্প করার পরে এখনও পর্যন্ত খাবারগুলো দেখালাম না, এবার খাবার দেখাবো। তার আগে বলি, যারা এখনও পর্যন্ত আমাকে ফেসবুক থেকে ফলো করেননি, তারা প্লিজ ফলো করে দেবেন, আর সাবস্ক্রাইবও করে দেবেন। সেটা হচ্ছে ইউটিউব থেকে। ইউটিউব থেকেও কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করতে ভুলবেন না। আমি আরও আনন্দ পাবো যদি আপনারা একটু আমার এই ভিডিওটা শেয়ার করে দেন। তো চলুন দেখিয়ে দিই। এই যে দেখুন, এখানে ভাত হয়ে গেছে। ভাত এই যে যারা খেয়েছে তাদের, হ্যাঁ কাকা বেড়ে দিচ্ছি, এই যে ঝুরঝুরে একদম মিনিকেট চালের ঝুরঝুরে ভাত হয়েছে। ভাতের রিকমেন্ড, মানে ভাতের ব্যাপারে আমার দোকানে মানে এত মানুষ ভালো বলে, কি বলবো, এটা শুনে আমি অনেক আনন্দ পাই। আমি আগেই বলেছি, এটা মানে আমার একটু আনন্দ লাগে সবাই যখন বলে। আর আজকে ভাজার মধ্যে সেরকম কিছু করিনি। আজকে ভাজার মধ্যে এই যে এখানে করেছি কিন্তু উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজা, পটল ভাজা। পটল ভাজা আরও অনেক করেছিলাম, যারা তখন সকালে খেয়ে গেছে তারা পটল ভাজা দিয়ে, আর উচ্ছে আলু ভাজাটা তখন সদ্য বসিয়েছিলাম, তাও আরও পরে এসেছিলো, তারা খেয়েছে, এই যে এখান থেকে দিয়েছি। পটল ভাজা খেয়ে গেছে। পটল ভাজা করেছি, উচ্ছে আলু ভাজা হয়েছে, ভাত হয়েছে, সাথেই কিন্তু এখানে এই যে ডাল, মুসুরির ডাল। আজকে একদম অল্প পরিমাণ পেঁয়াজ ফোড়ন দিয়ে কিন্তু ডাল করেছি। ডালের হাতাটাকে কি করলাম, এই যে দেখিয়ে দিই, ডালটা অনেকটা কিন্তু ঘন। আজকে ধনেপাতা দিয়ে আর অল্প পেঁয়াজ দিয়ে কিন্তু ডাল ফোড়ন দিয়েছি, ডালের তরকারি, মানে ডাল হয়েছে। সাথেই কিন্তু এই যে গাঠি কচু আলু দিয়ে তরকারি, এই তরকারিটা খেয়ে কিন্তু সবাই বলছে নাকি দারুণ হয়েছে। এবার মানুষের ভালো লাগলেই আমার ভালো লাগে। সাথে এই যে মাছের ঝোল, আলু দিয়ে মাছের ঝোল, ধনেপাতা দিয়ে আজকে কিন্তু মাছের ঝোল হয়েছে। আর এইখানে একজনের রিকমেন্ডে তৈরি হচ্ছে, ঠিক আছে, ডিমের তরকারি, আলু দুটো, আলু মানে আলু দিয়ে ডিমের তরকারি। তো যাই হোক, এটা অন্য একজনের রিকমেন্ডে, তাই জন্য এখনও কড়াইয়ের মধ্যে ফুটছিল, বন্ধ করে দিলাম, হয়ে গেছে। আজকের মেনু সেটআপ কিন্তু এই সামান্য কিছুই, একদমই অল্প। 1 2 3 4 5 6 7 রকমের মেনু করেছি। তো যাই হোক, আর আজকের মেনুটা কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না, আর সাথেই কিন্তু শেয়ার করতেও ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কালকে আবার দেখা হবে।